ঘুম এমন একটা জিনিস, রাত্রি যখন হয়, ঘুম যখন শুরু হয়, ও মুসলমান, মানুষ ঘুমের জন্য পাগল হয়ে যায়। কথা কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা নাবার ভিতরে বলেছেন, ও বান্দারে, আমি ঘুমটা তোমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা, আমি তোমাদের জন্য ঘুমটাকে আমার পক্ষ থেকে নিয়ামত হিসেবে পাঠায়া দিছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, মুসলমান বাপজিরা আমার, খেয়াল করে শুনবেন, হযরতে আবু বকর বাড়িতে গিয়েছে। কেমন ভালোবাসা লাগবে নবীরে, কেমন ভালোবাসলে নবীকে কিয়ামতের ময়দানে সুপারিশ প্রাপ্ত হওয়া যাবে। নবী হযরতে আবু বকর বাড়িতে চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে রাত্রি গভীর হয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী ঘুমায়া যায়। পৃথিবীর মানুষগুলা যখন ঘুমের মধ্যে চলে গেছে, রাত্রি গভীর হয়ে গেছে, হযরতে আবু বকরের স্ত্রী উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিছানাটা সুন্দর করে পরিপাটি করে শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আবু বকরের বিবি বিছানায় বসে আছে। আবু বকর আসবে, বিছানায় শুবে, একসাথে তারা ঘুমের মধ্যে চলে যাবে, শুয়ে পড়বে। ঘটনার কিতাব সাক্ষী দেয়, আবু বকরের স্ত্রী উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে, আবু বকর বিছানায় না আসিয়া দরজার সাথে হেলান দিয়ে আবু বকর দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ।